মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে শুভেন্দু, অনুমতি দিলেন বিচারপতি। ঈদের মঞ্চে রাজনীতি কেন, বিরোধীদের পাল্টা প্রশ্ন। হিন্দু ধর্মগুরুর ওপর হামলার অভিযোগ, ফুঁসে উঠলেন শুভেন্দু। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা, পাথর প্রতিমা বিস্ফোরণ নিয়ে বড় দাবি দিলীপের। গন্দা ধর্ম কোনটা, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন শুভেন্দুর, বললেন হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। হিন্দু ধর্মগুরুর ওপর হামলার অভিযোগ, ফুঁসে উঠলেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মগুরুর ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও শেয়ার করে প্রতিবাদ করে জানিয়েছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। শুভেন্দুর দাবি, সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধরমপুর গ্রামে দুজন দুষ্কৃতী হিরণময় গোস্বামী মহারাজের ওপর হামলা চালায়। জটা কেটে নেওয়া হয়, গলায় দড়ি চেপে ধরা হয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে হিন্দুরা ধর্মাচরণের বাধার মুখে পড়েছেন। মন্দির ও পুজোর প্যান্ডেলে হামলা চলছে। প্রশাসনের কাছে মহারাজের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শুভেন্দু। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর উদাহরণ টেনে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে লেখেন, যাহা ইউনুস তাহাই মমতা। অভিযোগ, ওপার বাংলায় চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় বন্দী রাখা হয়েছে, এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। ঈদের মঞ্চে রাজনীতি কেন, বিরোধীদের পাল্টা প্রশ্ন। গতবারের মতো এবারও ঈদের মঞ্চ থেকে ভোটের প্রচার ঘিরে বিতর্ক। রেড রোডের ঈদের অনুষ্ঠানে বিজেপির নাম না নিয়ে তাদের আমদানি করা ধর্ম নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, মমতা ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, কোন ধর্ম নোংরা, সনাতন হিন্দু ধর্ম? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মমতার মন্তব্যের বিরোধিতা করে বলেন, তিনি হিন্দু ধর্মকে অপমান করেছেন। তৃণমূল বিজেপির অভিযোগকে বিকৃত অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে জানায়, মমতার স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণের সনাতন হিন্দুত্বকে মানেন, কিন্তু বিজেপির ভোট বাজারের হিন্দুত্বকে নয়। বাম কংগ্রেসেও মমতার বিরুদ্ধে ঈদের মঞ্চকে রাজনীতির হাতিয়ার করার অভিযোগ তুলেছে। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন, তৃণমূল ও বিজেপি একসঙ্গে ধর্মীয় উৎসবকে কাজে লাগাচ্ছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও একে রাজনৈতিক চালাকি বলে কটাক্ষ করেছেন। আইএসএফ ও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় উৎসবকে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা, পাথর প্রতিমা বিস্ফোরণ নিয়ে বড় দাবি দিলীপের। ঈদের রাতে উৎসবের আনন্দ নিমেষেই বিষদে পরিণত হলো পাথর প্রতিমার বিস্ফোরণে। ভয়াবহ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। এই ঘটনার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এবার সেই একই দাবিতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। বিস্ফোরণ ও তদন্তের দাবি। গতকাল রাতের বিস্ফোরণের ঘটনায় বাজি কারখানার 2 মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার, যার ফলে বারবার এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারীও এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। এবার দিলীপ ঘোষও সেই একই সুরে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। দিলীপ ঘোষের তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনাকে রাজ্য সরকারের চক্রান্ত বলে দাবি করছেন দিলীপ ঘোষ। তার কথায়, আমরা দাবি করছি এনআইএ হোক, কারণ এই সরকার চায় না বলেই বারবার এমন ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, ওরা চায় মানুষের মনে আতঙ্ক তৈরি হোক, ভোটের আগে এরকম ভয়ের পরিবেশ সৃষ্টি করা হোক যাতে কেউ ভোট দিতে বেরোতে না পারে। বিস্ফোরণের স্থান নিয়ে প্রশ্ন। দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, পাথর প্রতিমার মতো প্রত্যন্ত এলাকায় কেন এমন বিস্ফোরণ? বজবজ বা অন্যান্য এলাকায় বাজি তৈরি হলেও এত বড় ঘটনা ঘটে না, তাহলে কেন এইসব গ্রামীণ অঞ্চলে এত ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে? বিজেপি নেতাদের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। শান্তি ফেরাতে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ একান্ত জরুরি। মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে শুভেন্দু, অনুমতি দিলেন বিচারপতি। মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়েছেন। শুভেন্দু জানিয়েছেন, তিনি শুধু একজন নিরাপত্তারক্ষী ও একজন বিধায়ককে নিয়ে যেতে চান এবং কোনো মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। চলতি সপ্তাহে মামলা শুনানি হতে পারে। গত কয়েকদিন ধরে মালদার মোথাবাড়িতে অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত 61 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং 19টি মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের এডিজি জাভেদ সামিম জানিয়েছেন, ঘটনার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এর আগে মোথাবাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, কিন্তু পুলিশি বাধার কারণে তিনি ঢুকতে পারেননি এবং পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে 3 এপ্রিলের মধ্যে হিংসার বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে আদালত পুরো বিষয়টি বিবেচনা করবে। গন্দা ধর্ম কোনটা, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন শুভেন্দুর, বললেন হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। ঈদের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের ওই অনুষ্ঠানে তিনি বলেন, জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে, সেই ধর্ম আমি মানি না। তার এই মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভিডিও পোস্ট করে পাল্টা প্রশ্ন তুলেছেন, কোন ধর্ম নোংরা, মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কি সনাতন হিন্দু ধর্মকে লক্ষ্য করে এই কথা বললেন? শুভেন্দু দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য ইচ্ছাকৃতভাবে সম্প্রদায়গুলির মধ্যে বিভেদ সৃষ্টি
সৃষ্টি করতে দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, রেড রোডে ঈদের মঞ্চ থেকে কি ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী? আপনি দাঙ্গা শব্দটি ঈদের থেকে বেশি উচ্চারণ করেছেন। এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক সভা? শুধু বক্তব্যের নিন্দাই নয়, মুখ্যমন্ত্রী ও তার দলকে আক্রমণ করে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ থাকবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্দা বলার জন্য ক্ষমা প্রকাশ করতে চাইছেন। তার দাবি, রাজ্যের সনাতন ধর্মের লোকেদের ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন এবং ধর্মাচরণের বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঈদের মঞ্চের বক্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দু ছাড়াও বিজেপি অন্যান্য নেতারাও সরব হয়েছেন। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, যে কেউ উস্কানি দিক না কেন, আমি দাঙ্গা চাই না, কিন্তু আপনারা ওদের পায়ে পা লাগাবেন না। এটা ওদের প্ল্যান। বলছে 4টি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, রাষ্ট্রপতি শাসন প্রয়োজন।